প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম যশোর জেলা একটা লিচুর বাগানে, যেখানে শুধু লিচু আর লিচু, চারিদিকে কিন্তু লিচু আর লিচু দেখতে পারবেন। আমরা আজকে দেখাবো এই লিচুর ধরন কিভাবে হয়েছে গাছটাতে। তো আসুন আমার সাথে সাথে। এই দেখেন, নিচের থেকে শুরু হয়েছে, এই নিচের থেকে শুরু হয়ে গাছটা কিন্তু ওই অব্দি চলে গেছে একেবারে লিচু। তো আমরা কাছে থেকে একটু দেখি এই লিচুর এটা ধরনটা। এটা কিন্তু একেবারে ন্যাচারাল কালার, কোনো আর্টিফিশিয়াল কালার না, এইভাবেই হয়ে আছে। তো আমরা ঘুরে ঘুরে একটু দেখাই লিচুগুলো। এই দেখেন, এখানে দেখেন লিচু, এই ঝোপঝাড়ের ভিতরেও কিন্তু লিচু হয়েছে। আমি টেনে টেনে দেখাচ্ছি, বের করছি। এই দেখেন, ঝোপঝাড়ের ভিতরেও কিন্তু লিচু হয়েছে। এই দেখেন কত সুন্দর লিচু আর লিচু। কিন্তু প্রচন্ড প্রচন্ড যে তাপদাহ চলছে, এই তাপদাহর কারণে লিচুর কালারে বিঘ্নিত হচ্ছে। তো এই কালারটা কিন্তু আরো উজ্জ্বল আসতো, শাইনিং হইতো। আমি এখন একটা লিচু খাই আপনাদের দেখাই, যেহেতু গার্ডেনের মালিক অনুমতি দিয়েছে খাওয়ার জন্য, সেদিন এটা খাচ্ছি। মাশাআল্লাহ, বহুত মিষ্টি, বহুত। যশোরের লিচুর তুলনা নেই। এই লিচু কিন্তু বাংলাদেশের বিভিন্ন নামে ডাকা হয়, রাজশাহী লিচু, নাটোরের লিচু। এটা কিন্তু অ্যাকচুয়ালি যশোরের লিচু। লিচু একটি গ্রীষ্মকালীন রসালো ফল। আমরা জানি সুস্বাদু লিচু ফল বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া যায়। দেশের সিংহভাগ লিচু এখান থেকে চাহিদা মেটায়। বন্ধুরা, আমাদের নাকের ডগায়ও কিন্তু সুস্বাদু লিচু উৎপন্ন হয়, সেটা কি আপনারা জানেন? হয়তো জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। হ্যাঁ, বলছি যশোরের লিচু চাষের কথা। যশোরের লিচু কিন্তু বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। যশোরের বাঘারপাড়া উপজেলাতে প্রচুর পরিমাণে লিচু চাষ হচ্ছে। লিচু খাওয়া শরীরের জন্য অনেক উপকারী একটি ফল। একটি লিচু ছোট হলেও কি হবে, এতে পানির প্রচুর ঘাটতি মেটায়। গ্রীষ্মকাল মানেই নানা রকম ফলের সমাহার। এই সময় মিষ্টি ও রসালো ফলে ভরে ওঠে চারপাশ। আম নাকি লিচু, এই দ্বন্দ্বে পড়ে যান অনেকে, কারণ এই দুই ফল অনেক সুমিষ্ট এবং সুস্বাদু। টসটসে রসালো ফল লিচু কেবল খেতেই ভালো নয়, এতে রয়েছে অনেক উপকারিতাও। উপকারী বলেই একসঙ্গে অনেক লিচু খাওয়া চলবে না, বরং খেতে হবে পরিমিত।